Hello everyone, welcome to my another mini vlog. আগের দিন এসেছিল একটা পার্সেল আর ওই পার্সেলটা নিয়ে মা আর আমি বসে পড়েছিলাম দেখার জন্য। কারণ যে কোনো পার্সেল দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড হয়ে থাকি, তো ফটাফট খুলে দেখে নিলাম যে কি আছে ওটার মধ্যে। দিন মা আমাকে বলেছিল আজকে মাকে আমাকে হেল্প করতেই হবে রান্নায়, সেই জন্য আমি চটপট রান্নার জন্য তৈরি হয়ে নিয়েছিলাম। কুচনো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, হালকা রেডিশ ভাব আসবে, তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, সাথে একটু হলুদের গুঁড়ো, কারণ খুব বেশি ছেটানোর ভয় থাকবে না। আমি তো ভুলে গিয়েছি এটা তোমাদেরকে বলতে, সব কিছু মিক্স করার সময় সানরাইজের কাশ্মীরি রেড চিলি পাউডার একটু অ্যাড করেছিলাম। এরপর সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে মাংস টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর সিম্পল সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখে নিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। আশা করি আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পেরেছো কি পরিমাণ ঠান্ডা আমার লেগে গিয়েছে, তো সেই জন্য পাতলা ঝোল খাবো বলেই চটপট রান্না সেরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি টোটোর সন্ধানে। পেয়ে গিয়েছিলাম আমি আমার টোটো আর যাচ্ছিলাম এখন গ্যামন ব্রিজ। দেখে বুঝতেই পারছো এত জার্কিং হয় টোটোতে, লিটারেলি মানে ফুল বডি মাসাজ যাকে বলে। যদি কারো শরীরে দীর্ঘদিন ধরে ব্যথা থেকে থাকে তাহলে আমি তো বলবো 15 টাকা দিয়ে এই মাসাজটা অন্তত একবার করিয়ে নিও। যেই না গ্যামন ব্রিজে যাব সেই চলে এসেছিল আমার বাস, ওই দেখো আসছে। হসপিটালে পৌঁছে দেখলাম আমার গুড ফ্রেন্ড কিনেছে একটা এয়ারপড, যেটা খুবই সুন্দর ছিল। আর এই দেখো উনি তোর আর কি ভেজা চুল নিয়ে বসে পড়েছিলাম একটু ঠিক করতে, কারণ এই গাড়ির হাওয়ায় যা অবস্থা হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। তারপর চলে গিয়েছিলাম একজন ডক্টরের সাথে মিট করতে। আর এসে পরে এই দেখো আমার মেডিসিন আমি নিয়ে চলে এসেছি, কারণ গলার জন্য এখানে বসে যদি আমি বক বক না করি সেটা তো পসিবল না। বিকেল হতে না হতেই মায়ের পাঠানো লুচি আর আলু ভাজা আমি খেয়ে নিয়েছিলাম। এরপর একটু চিপস খেয়ে নিচ্ছিলাম, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। কারণ কিছুক্ষণ পরেই স্টার্ট হতে চলেছিল ওপিডি, আর এই দেখো পেশেন্ট পার্টিও সব চলে এসেছে। তারপরে খেয়ে নিয়েছিলাম ওরিও। রাত 11টায় বাড়ি ফিরে এই ধরনের ডিনার তো আমি ডিজার্ভ করি, তাই না?